সুপ্রভাত বন্ধুগণ। আজকের প্রথমেই মার্কেট অ্যানালিসিসের আগে বলে রাখি যে ইনভেস্টমেন্টস ইন সিকিউরিটিজ মার্কেটস আর সাবজেক্ট টু মার্কেট রিস্কস। রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। উই আর নট সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার্স। সুতরাং আমরা প্রথমেই চলে যাব চার্ট অ্যানালিসিসে গিয়ে দেখবো আজকের বাজারের হাল হকিকত কী। প্রথমে চলে যাব ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্সের চার্ট কি বলছে না, একটু প্লিজ বেয়ার উইথ আস। আবার দেখুন, যে কথাটি আমরা এতদিন ধরে আলোচনা করছিলাম যে ইউএস ফিক্স কিন্তু আবার নিচের দিকে, কারণ মার্কেটে এমন কোনো সিচুয়েশন এখনও ক্রিয়েট হয়নি যে ভিক্স উপরের দিকে সাস্টেন করতে পারে। ভিক্স নিচের দিকে চলে এসেছে, ইউএস ফিক্স নিচের দিকে আসা মানে সব অ্যাসেট ক্লাস যেগুলো গ্রো করার সময়ের সঙ্গে সঙ্গে ভ্যালু অ্যাড হয়, সেগুলোতে গ্রোথ আসবে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে সামান্য গ্রোথ এসছে, এটা এমন কিছু ব্যাপার নয়। ন্যাসড্যাকে চলে যাব। ন্যাসড্যাক নিশ্চয়ই উপরে দিকে থাকবে। একদম দেখুন, ন্যাসড্যাকে কিন্তু একদম রিসেন্ট সুইং হাইয়ে ও ট্রেড করছে ন্যাসড্যাক। এরপর চলে যাব ডাউ জোন্সও তাই ট্রেমেন্ডাস রিকভারি দেখিয়েছে এবং উপরের দিকে যাচ্ছে। টার্গেট আমাদের ইনট্যাক্ট থাকবে 34,324 লেভেলে। এরপর চলে যাব ইউকে মার্কেটও স্ট্রং হবে, যেহেতু দেখুন আমাদের টার্গেট কিন্তু হিট করে গেছে। সুতরাং আমরা এখানে ট্রেড বদলে দিয়ে আমরা, যেহেতু আবার বুলিশনেস দেখাচ্ছে মার্কেট, আমরা কিন্তু এবার মেক অর ব্রেক লেভেলটাকে নিচের দিকে নিয়ে আসবো। এই লেভেলে সাপোর্ট নিয়েছে, আমরা এখানে একটি ট্রেড নেব উপরের দিকে, বুলিশ ট্রেড। এরপরে চলে যাব S&P 500-এ। দেখুন, S&P 500 কিন্তু বুলিশ আছে এবং আমাদের টার্গেট এখনও ইনট্যাক্ট আছে 4177 লেভেলে এবং প্যাটার্ন একদম ফলো করছে। এরপর চলে যাবো ইন্ডিয়া ভিক্সের একটু উপরে দিকে দেখিয়েছিল, কিন্তু দেখবেন আমরা এখনও তো SGX নিফটি পর্যন্ত পৌঁছায়নি। দেখবেন SGX নিফটি কিন্তু আজকে উপরের দিকে নিশ্চয়ই গ্যাপ আপ ওপেন করবে, কারণ ভিক্স, এটা ইউএস ভিক্স ডাউনে এসছে মানে ইন্ডিয়া ভিক্স উপরে থাকবে, এটা হয় না। এরপরে চলে যাব ভারতের 10 ইয়ার বন্ড ইল্ড একদম তলানিতে 7% পয়েন্টে এখানে ট্রেড করছে, একদম গত এক বছরের মধ্যে লোয়েস্ট। সুতরাং ইকুইটি মার্কেটে ইনফ্লো হবে, অর্থাৎ আরও বিনিয়োগ হবে, এটাই স্বাভাবিক। এরপরে চলে যাব ফিন নিফটির চার্টে। ফিন নিফটি বলছে যে আমি একটু বেয়ারিশ হয়েছি, কিন্তু এই জার্কটা হয়তো আরও বেশি বাইংয়ের দিকে ইনস্টিটিউশনাল লেভেল গেছিলো, যেগুলো আমাদের রিটেল ট্রেডাররা একটু ভয় পেয়ে গেছিলেন সাডেন সেল অফ দেখে, যেটি অপরচুনিটি ছিল ইনভেস্টমেন্ট যারা ফার্ম তাদের জন্যে। এরপরে নিফটির দেখব। নিফটি কালকে অর্থাৎ গত ট্রেডিং সেশনে একটু বেয়ারিশনেস দেখিয়েছিল, কিন্তু এটা বললাম না, একটু জার্ক ছিল। এরপরে দেখুন SGX নিফটি দেখেছেন গ্যাপ আপ ওপেনিং দেখাচ্ছে 18,178 লেভেলে এবং এটি আগের দিনের একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল। এরপরে হয়তো 18,400 লেভেল আজকে পৌঁছে যেতে পারে। ব্যাংক নিফটি কিন্তু সামান্য বিশাল বড় বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, এতে ভয় পাওয়ার কিছু নেই। HDFC ব্যাংকের একটি নিউজের জন্য মার্কেট ফল করেছিল এবং সেই কারণেই এটি একটি জার্ক, মনে হয় না এতে বিশাল কোনো এফেক্ট হবে। এরপরে গোল্ডের চার্টে চলে যাব। গোল্ড একটু বেয়ারিশনেস দেখিয়েছে, আমার মনে হয় এই সময়টায় গোল্ড একটু অ্যাকুমুলেট করা ঠিক হবে। বেয়ারিশনেস কিন্তু গোল্ড এখনও দেখায়নি, একটি রেড ক্যান্ডেল মানে কিন্তু বেয়ারিশনেস নয়। এরপরে চলে যাব গোল্ডের গোল্ডের M6 চার্ট ট্রেড করছে 8,628 লেভেলে। আমরা যদি এই লেভেলে ওকে পেয়ে যাই তাহলে কিন্তু অ্যাকুমুলেট করা ঠিক হবে, অর্থাৎ মেক অর ব্রেক লেভেল এখানে হলেও আমরা অ্যাকুমুলেশন জোন এইটাকে রাখবো এর কাছাকাছি 8,600। তো এখান থেকে 100 পয়েন্টের যদি একটা ফল আসে সেখানে অ্যাকুমুলেট করা উচিত হবে। এরপরে গোল্ডের চার্টে চলে যাব, যেটি US ডলার টার্মসে ট্রেড হয়, সেটি টার্গেট হিট করে গেছে এবং পুনরায় যদি রিটেস্ট করে আবার এন্ট্রি নিয়ে আমরা পুনরায় 2060 টার্গেটে ইনট্যাক্ট থাকবো। একবার কিন্তু টার্গেট হিট করেছে। এরপরে চলে যাব USD INR চার্টে। USD INR চার্ট এখনও সেই 81.7। এখন দেখুন টাইম ওয়াইজ কারেকশনের জন্যে আমরা পৌঁছে গেছি যে আপওয়ার্ড উপরের দিকে স্লোপ করা যে একটি ট্রেন্ড লাইন আছে, সেখানে এখান থেকে উপরের দিকে বাউন্স আসা কিন্তু অভাবনীয় নয়।
এরপর চলবে ইউডিএসডি চার্টে। ইউডিএসডি সামান্য উইক হবে, যেহেতু সামান্য উইক হয়েছে, সামান্য, কিন্তু চ্যানেল ও ব্রেক করেনি, সুতরাং এখনও বুলিশই আমরা থাকবো। এরপরে চলে যাব ইউরো আইএনআরে। ইউরো আইএনআর সেম প্যাটার্ন দেখাবে নিশ্চয়ই, এবং দেখাচ্ছেও তাই, একই রকম, তবে মনে হচ্ছে সামান্য সময়ের সঙ্গে সঙ্গে বেয়ারিশ হবে। এরপরে চলে যাব একতরফা র্যালি অনেক দিন ধরে দেখাচ্ছে ডলার ইন্ডেক্সে। ডলার ইন্ডেক্স উইক, এবং সেই চার্ট প্যাটার্ন দেখুন, প্রথমে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, সেটিকে ভেদ করেছে, কিন্তু সেটি ভেদ করলেও আমাদের নিচের লেভেল, যে সাপোর্ট লেভেল, সেই লেভেলকে ক্রস করে নিচে ও যায়নি ডলার ইন্ডেক্স। এরপর চলবে ইথেরিয়ামের চার্টে। ইথেরিয়াম একদম কপি বুক স্টাইলে ও ট্রেড করে চলেছে, এবং আমাদের ও ট্রেডের সঙ্গে সঙ্গে চলতে হবে। এরপরে চলবো বিটকয়েনে। বিটকয়েনও তাই, একটু টাইম ওয়াইজ কারেকশন চলছে, টার্গেট ইনট্যাক্ট আছে 30,500 লেভেলে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সে যাও। বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখুন এবার একটু সাইডওয়েজ হয়ে গেছে, এরপরে কিন্তু বুলিশই আমাদের থাকতে হবে। এখনও ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছিল ডাব্লু প্যাটার্নের হেডের ওখানে ও কনসোলিডেট করছে পরবর্তী মুভ দেওয়ার জন্যে। এরপরে আমরা চলে যাব নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটির ইন্টারডে চার্টে। চলে এসেছি ডেইলি চার্ট থেকে ইন্টারডে চার্টে। আজকে কেমন মুভমেন্ট হতে পারে মার্কেটে। গ্যাপ আপ ওপেন হবে, এটা আমরা চার্ট দেখে বুঝেছি। গ্যাপ আপ ওপেন হলে আমরা একটি লেভেলের সাপোর্ট নেব, সিপিআর লেভেলের সাপোর্ট নেব। সিপিআর লেভেল কিন্তু নিচের দিকে হবে, সুতরাং সিপিআর লেভেলের সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে যায় আমরা, আর এই লেভেলটিকে আমরা মাথায় রাখবো, যদি 19,294 এর লেভেল ক্রস করে যায় তখন আমরা অবশ্যই একটি বুলিশ ট্রেড নেব 150 পয়েন্টের কথা মাথায় রেখে, বা 100 পয়েন্টের কথা মাথায় রেখে। এরপরে নিফটিতে চলে যাব। নিফটি বেয়ারিশনেস দেখিয়েছে, এবং এখানেও সেম দেখুন একটি জিগজ্যাগ প্যাটার্ন, জিগজ্যাগ প্যাটার্ন, হায়ার লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করেছিল। লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমরা বেয়ারিশনেস দেখিয়েছি। আজকে যদি হাই প্যাটার্ন দেখায় 5 মিনিটের চার্টে, তখন কিন্তু আমরা বুলিশ ট্রেড নেব এবং 100 পয়েন্ট টার্গেট করব। এরপরে চলে যাব কি বলে এসজিএক্স নিফটিতে। এসজিএক্স নিফটি দেখুন ট্রিমেন্ডাস রিকভারি দেখিয়েছে, এবং এই লেভেলটি গুরুত্বপূর্ণ হবে। আর এই লেভেলটি ক্রস করলেই আমরা ট্রেডে এন্টার করে যাব 18,209 এর লেভেল, এবং 100 পয়েন্ট আমাদের মাথায় থাকবে। এরপর যাবে ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি দেখুন লোয়ার লো, ট্রেন্ডিং লোয়ার লো ক্রিয়েট করেছিল, আজকে সম্ভবত হায়ার হাই ক্রিয়েট করবে, কারণ আজকে এসজিএক্স নিফটি বুলিশই আছে। সুতরাং আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা সাবধানে ট্রেড করবেন, এবং অবশ্যই মাথায় রাখবেন স্টপ লসকে। ধন্যবাদ, সাবধানে ট্রেড করুন, আপনার দিন শুভ হোক। ধন্যবাদ।